জালালাবাদবাসীর হাতে হাত, জালালাবাদবাসীর হাতে হাত। প্রিয় টরন্টোবাসী, আপনারা দেখছেন তুহিন তানভীর এজাজ পরিষদের যে প্যানেলটি, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর যে 3টি প্যানেল দেওয়া হয়েছে। আজকে আমরা সবাই এখানে এই টরন্টোর যত সিলেটবাসী রয়েছেন, হবিগঞ্জ থেকে শুরু করে সুনামগঞ্জ এবং বৃহত্তর সিলেটবাসী সকলকে নিয়ে রাধুনী রেস্টুরেন্টে আজকে হয়ে গেল তাদের প্যানেল পরিচিতি। তো এই প্যানেল পরিচিতির যিনি সভাপতি পদপ্রার্থী এই তুহিন তানভীর এজাজ পরিষদের, আমার সামনে রয়েছেন সেই সভাপতি তুহিন সাহেব। আমরা তার সাথে কথা বলবো। এই প্যানেলগুলোতে আমরা যেখানেই গিয়েছি সেখানেই সেই সিলেটবাসীদেরকে আমরা পেয়েছি। তো এই সিলেটবাসীর কাছ থেকে তাদের প্রত্যাশা কি এবং তার প্রত্যাশা কি আমরা তার কাছ থেকে শুনবো। চলুন কথা বলি তুহিন সাহেবের সাথে। উনি এই সিলেটবাসীর সাথে কিভাবে কানেক্ট করবেন আমরা তার কাছ থেকে কথা শুনবো। ধন্যবাদ আপনাদেরকে। আমি আসলে আমার স্পিচে বলেছি যে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো সর্ববৃহৎ আমাদের অর্গানাইজেশন, কমিউনিটি অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের মধ্যে আমাদের আমাদের 4টা মূল থিম নিয়ে আমরা নির্বাচনে নেমেছি: স্বচ্ছতা, সমতা, জবাবদিহিতা এবং সততা। এই 4টা থিমের উপর থাকতে হলে আমাদের যেরকম কমিটি বানানো উচিত, যেরকম প্যানেল বানানো উচিত, সেই দিকে আমরা অত্যন্ত জোর দিয়েছি এবং প্রতিটা পদে আমরা চেষ্টা করেছি ওই পদের কার্যকরী থাকতে পারে মতো যোগ্য ব্যক্তিদেরকে, শিক্ষিত এবং যোগ্য ব্যক্তিদেরকে ইনপুট করার, যেটা আমরা আশা করি আমরা সফলভাবে করতে পেরেছি। এখন কথা হচ্ছে, আমাদের আরো 2টা প্যানেল আছে, আমি সহ 3জন প্যানেল, আমরা সহ। আপনারা যারা টরন্টোবাসী সিলেটি আছেন তাদের দায়িত্ব হবে, আপনারা সবাই এখনো যে পর্যন্ত যারা এখনো ফর্ম ফিল আপ করেননি সদস্য পদের জন্য, তারা ফর্ম ফিল আপ করেন এবং 17 মে যে ভোটের দিনটা আছে, আপনারা সবাই আসেন, আনন্দ উদ্দীপনার সাথে ভোট প্রদান করেন। এবং আগেই যেটা বলছিলাম যে 3টা প্যানেল আছে, 3টা প্যানেল আপনারা অ্যানালাইসিস করেন এবং যোগ্যতার ভিত্তিতে যাদেরকে আপনারা যোগ্য মনে করেন তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসেন। কারণ এই ভোটার হওয়ার শেষ তারিখটা কবে? ভোটার হওয়ার শেষ তারিখ আজ থেকে আর 2 দিন, আসলে একদিন আছে। আজকে অলরেডি আমাদের 28 তারিখ ঢুকে গেছে। 29 এপ্রিল ভোটার হওয়ার শেষ তারিখ। আপনারা অনলাইনেও ভোটার হতে পারবেন বা আপনারা সরাসরিও ফর্ম ফিল আপ করে ভোটার হতে পারবেন। আপনারা খেয়াল রাখবেন যেন যোগ্য একটি প্যানেল এই নির্বাচনে জয়ী হয়, না হলে আপনাদের আশা আকাঙ্ক্ষা এবং আমাদের যে উদ্দেশ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনকে নিয়ে, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। ভোটার হতে কি কোনো পয়সা বা ফির কোনো অপশন রয়েছে? হ্যাঁ, আমাদের ভোটার হতে হলে আমাদের $5 করে 3 বছরের জন্য একটা ফি আছে এবং ফ্রিও আছে। ফ্রি আছে আমাদের। নতুন যারা স্টুডেন্ট তারা অনারারি মেম্বারশিপ পাবে, এটা ফ্রি অফ কস্ট। আর যারা আপনার 65 ওভার, আমি দেখলাম যে না, রিফিউজি ক্লেমেন্টটা ফ্রি পাবে না, ওনারাও পে করতে হবে, বিকজ দে আর পার্ট অফ আওয়ার পপুলেশন অলরেডি। টুডে or tomorrow they will become the permanent resident. এবং এক্সকিউজ মি, সত্যি কথা বলতে কি, ওনারা ভোটেও দাঁড়িয়েছেন। আচ্ছা, যদি ভোটে দাঁড়ান কেন ফ্রি ভোটার হবেন? তো ওনারা ভোটে দাঁড়িয়েছেন, ওনারা ভোটার হয়েছেন, ওনারা মেম্বারশিপ $5 করে করেছেন। আমরা শুধু আপনার সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সম্মানার্থে 65+ যারা, তারা ফ্রি ভোটার হতে পারবেন, আর স্টুডেন্ট যারা আছেন তারা ফ্রি ভোটার হতে পারবেন। ধন্যবাদ আপনাকে। তো আপনার কি আরো কিছু বলার আছে যে সিলেট যারা ভোটার তারা আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, বা এরকম কোনো কিছু মেসেজ দিতে চান? আসলে মেসেজটা হচ্ছে কি জানেন, আমি যেটা আগেই বলেছি, যোগ্যতা এবং যোগ্যতা। এখন সিলেটবাসীর দায়িত্ব হচ্ছে আপনারা একটু হোমওয়ার্ক করতে হবে কিন্তু, কারণ আপনারা ব্লাইন্ডলি ভোটের কেউ বললো যে আমাকে ভোট দেন, প্লিজ আপনারা ওইরকম ভোট দেবেন না। কিন্তু কারণ এই সংগঠনটা হচ্ছে আপনাদের কল্যাণে কাজ করবে, সুতরাং যারা কাজ করতে পারবে তাদেরকে কেবল ভোট দেবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয়